মঠবাড়িয়া উপজেলা ধানিসাফা ইউনিয়নের সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি সাফা বন্দর শাখার মোহাম্মদ কামাল হোসেন সিনিয়র ফিল্ড অফিসার 2,20,81,000 টাকা আত্মসাৎ করেন। এ ব্যাপারে অত্র শাখার গ্রাহক আজ সোমবার 10টা 30 মিনিটের সময় মোহাম্মদ ওয়ালি লস্করের সভাপতিত্বে মানববন্ধন পরিচালনা করেন। গ্রাহকদের মধ্যে বক্তব্য রাখেন মোসাম্মদ খালেদা বেগম, মোসাম্মদ তাহিরা, মোহাম্মদ মাসুদ রানা প্রমুখ। গ্রাহকরা বলেন, এই ফিল্ড অফিসার কামাল হোসেন তাদের চেক জালিয়াতি করে প্রায় 215 জন গ্রাহকের নামে অনুদান এনে টাকা আত্মসাৎ করেন এবং যে মোবাইল নম্বর দিয়ে অ্যাকাউন্ট খোলা হয়েছে এই নম্বরে টাকা লেনদেন করলে SMS দেয়া হতো। এই কুচক্র মহল যখন থেকে টাকা আত্মসাৎ করেন তারপর থেকে আর কোনো SMS আমাদের ফোনে আসতো না। সোশ্যাল ইসলামী ব্যাংক আমার স্বামী বিদেশ থেকে টাকা পাঠাইছে, আসছিলাম দেয় নাই, 10,000 টাকা দিছে আর 50,000 টাকা এখনো রয়েছে, বলে যে চেক রাইখে যাও পরে দেব। এ ব্যাপারে তারা বর্তমান ম্যানেজারের কাছে অভিযোগ করলেন। তাদেরকে ম্যানেজার বলেন বিষয়টি দেখবেন। মানববন্ধন চলাকালীন সময়ে গণমাধ্যম কর্মী প্রশ্নের জবাবে ম্যানেজার বলেন, এই সিনিয়র ফিল্ড অফিসার কামাল হোসেন অফিসিয়াল রুল ছাড়া মন গড়া অফিস করতেন, বেশিরভাগ সময় কারণ ছাড়াই ছুটি থাকতেন। কামাল হোসেন একজন প্রতারক। আমার কাছে অভিযোগ আসলে আমি বিষয়টি হেড অফিসে জানাই। হেড অফিস বিষয়টি তদন্ত করে এবং HR ডিপার্টমেন্ট আমাকে ব্যবস্থা নেওয়ার জন্য বলেন। আমি তাৎক্ষণিক মঠবাড়িয়া থানায় একটি এজাহার দায়ের করি কামাল হোসেনের নামে। মে মাসের 20 তারিখে সিনিয়র ফিল্ড অফিসার কামালকে ঢাকা থেকে গ্রেফতার করেন। এর সাথে আর যদি কেউ জড়িত থাকেন তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এবং ওর হচ্ছে গিয়া একটা ফাইন্যান্সিয়াল মিসঅ্যাপ্রোপ্রিয়েশন করেও ফাইন্যান্সিয়াল স্ক্যাম হয় এখানে। এই যে মিসঅ্যাপ্রোপ্রিয়েশনটা এইটার অ্যামাউন্ট এবং এই হচ্ছে সহ আমাদের হেড অফিসে আপনার রিপোর্টটা সাবমিট করা আছে এবং এরই ভিত্তিতে আমাদের মানব সম্পদ বিভাগ HR বিভাগ থেকে ওকে হচ্ছে গিয়ে ওর বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নিতে বলে। তো তখন আমরা হচ্ছে গিয়া আমাদের পার্শ্ববর্তী থানা মঠবাড়িয়াতে একটা FIR দায়ের করি। ওই FIR এর ভিত্তিতে এইখান থেকে পুলিশ গিয়ে ওকে ঢাকা থেকে গত হচ্ছে আপনার 20 তারিখে এই মে মাসের 20 তারিখে ওকে গ্রেফতার করে 420, 406, 420 ধারায়। বরিশাল.নিউজ।